আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় দর্শক, অনেকদিন পরে আপনাদেরকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আজকে চলে গেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারি হাটে। আজকে আজকে আপনার যে কাজে গেছিলাম সেটা হচ্ছে যে গম কেনার জন্য, গরুর জন্য গম কেনার জন্য, এবং আমার এক মামা গরুর জন্য গম কিনবে এবং সেটা কিনে দিব, এবং আমার কিছু কবুতর কিনবো এবং আপনার হাট ঘুরবো এবং দেখবো যে কেমন কি বাজার যাচ্ছে। সেই জন্য আজকে চলে যাওয়া মেন করে আপনার তেবারিয়া হাটে। প্রথমে তেবারি হাটে যে আপনার আমরা হাটে নামলাম। হাটে নামে আমার যে ভিডিও করতে ঢোকা মনে নেই, পরে আপনার যে ভিডিও করলাম ওখান থেকে গম কেনার থেকে শুরু করলাম। গম কিনলাম, আপনারা কী করি সব আপনাদেরকে আজকে দেখাবো। এবং গম কিনলাম এবং কিছু বাজার করবো, মরিচ কিনবো এবং আপনার যে যেগুলো বাজার, পেঁয়াজ, মরিচ এগুলো সব কিনবো। এবং বাজার করার জন্য মেন করে হাটে যাওয়া। আপনারা জানেন যে তেবারি হাটে সব কিছুই পাওয়া যায়। এবং আমরা যে গম কিনলাম আপনার মোটামুটি 1 মনের মতো গম কিনছি। এই গম আমার এক মামা কিনছে। মানে আজকে গম উঠছিল অনেক, কিন্তু গম আপনার দেরি হওয়ার কারণে গম ভালোটা পাইনি। 1 মন পাইছিলাম, ওনাকে বললাম যে আমার লাগবে না, আপনি নিয়ে নেন। ওনাকে 1 মন গম কিনে দিছি। পরে আপনার ওখান থেকে বাজার থেকে হাঁটতে হাঁটতে পরে আপনাদেরকে যাইতেছি। আপনার গোটা মনে করলাম যে একটু গোটা বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং দেখাই। মেন করে আপনার এতে আবার হাটটা আপনাদেরকে আগে বলছে যে প্রতি রবিবার সকাল থেকে শুরু হয়। আপনার যেমন প্রতি সকাল যেমন ফজর আজানের টাইমে, যেমন আপনার ফজর আজানের টাইম পরে আপনার যেমন গম উঠে, খেসারি উঠে, সব ধরনের ভুট্টা উঠে এবং আপনার যে পেঁয়াজের হাট, ওগুলো সব রসুন সব আপনার এখানে পাওয়া যায়। অল যেটা গরু আপনার রেডিমেড যে গরুর খাবার, এটাও আপনার পাওয়া যাবে। আমাদের যারা নাটোর আছে তা তো অবশ্যই চিনে, কিন্তু আপনার এতে আবার হাটটা একসময় আসলে অনেক নাম করা আসলে হাটটা। আপনার ওই হাটটা একটু সমস্যার কারণে এখন তেবারি হাটটা এখন আগের মতো আর জমজমাট হয় না। এবং এখানে তেবারি হাট আপনার যে গরুর হাটটা অনেক জমজমাট ছিল আগে। অনেক দূর দূরান্ত থেকে আপনার গরু আসে। এবং দেখেন যে পাশে এখানে ডালি থেকে হাটের যেগুলো ডালি, আপনার টোপা যেগুলো সব কিছু আপনার পাওয়া যায়। আমাদের একটু দেরি হয়ে গেছিলো এবং আপনার প্রায় 9টা-10টা বেজে গেছিলো। আমরা মনে করলাম যে চলেন যে নাস্তা করে নিই। আবার আমরা 3জন ছিলাম, আমার ভাই ছিল, ফুফাতো ভাই ছিল এবং আমার মামা ছিল, আর আমি 3জন মিলে আপনার যে নাস্তা করলাম। নাস্তা করার পরে মোমেন্ট করে নাস্তা করেছিলাম। হাটে তো আমাদের ধরেন ভারী কিছু খাওয়ার দরকার নয়, যেমন পিঠা দিয়ে নাস্তা করছিলাম। আপনার যে সাতখোলা যে আপনার চিতল পিঠা বলে, সেটা নাস্তা করছিলাম। এবং পরে চলে গেছিলাম যে মরিচ দেখতে, এবং এখানে মরিচ ছিল কারেন্ট মরিচ। বিন্দু মরিচটা দেখলাম যে ভালো লাগতেছে, এই জন্য বললাম যে বিন্দু মরিচের কালারটাও সুন্দর। এবং যে বিক্রি করতেছে উনিও বলেছে আপনারা বিন্দু মরিচ নিয়েছেন, আপনারা আমার থেকে সবসময় মরিচ নেন। এই জন্য পরে আপনার ওখান থেকে বিন্দু মরিচ নিলাম। এরপর আপনার পাশে থেকে আদা নিলাম। আদা নেওয়ার পরে আপনার মোটামুটি আমি আদা নিচ্ছি আপনার হাফ কেজির মধ্যে আদা নিচ্ছি এবং বাসার যে বাজার করছি। প্রিয় দর্শক, আজকে আমার ভিডিও পর্যন্ত ছিল। আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এগুলো আজকে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।